তারপর হচ্ছে যে নাউন অ্যাজ প্রিমোডিফায়ার্স। তো নাউন অ্যাজ প্রিমোডিফায়ার্স নাম শুনলে বোঝা যাচ্ছে যে একটা নাউন কি বসবে, প্রিমোডিফায়ার হিসেবে বসবে। তাহলে একটা নাউন আরেকটা নাউনের বা নাউন ফ্রেজের আগে বসবে। যেমন দেখি আমরা লক্ষ্য করি যে আই এম গোয়িং টু মাই কান্ট্রি হাউস। এখানে হাউস কি একটা নাউন, এর আগে কি বসছে, কান্ট্রি বসছে। অর্থাৎ পরীক্ষার প্রশ্ন যদি আমার এরকম থাকে যেমন আই এম গোয়িং টু মাই ড্যাশ হাউস, তাহলে এখানে ড্যাশ হাউস হাউস দেখে আমাকে বুঝতে হবে যেহেতু ব্র্যাকেটে দেওয়া থাকবে যে প্রিমোডিফায়ার্স এস নাউন, তাহলে আরেকটা নাউন কি করতে হবে, নাউন ফ্রেজের আগে বসাইতে হবে উপযুক্ত একটা নাউন, যেটা কি থাকবে অর্থের সাথে সঙ্গতি রেখে সুস্পষ্ট অর্থ প্রকাশ করবে। তাহলে যদি আমি এখানে কান্ট্রি বসাই তাহলে আমার সেন্টেন্সটি হবে এরকম, যেমন আই এম গোয়িং টু মাই কান্ট্রি হাউস। তারপর হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমোডিফায়ার্স, অর্থাৎ প্রিমোডিফায়ার্স হিসেবে কি বসবে, নাউন এবং অ্যাডজেক্টিভ একই সাথে নাউন ফ্রেজের আগে বসবে। তাহলে যেমন উই এনজয় অ্যান ড্যাশ ম্যাচ, তাহলে কেমন ম্যাচ দেখলাম, উই এনজয় অ্যান ড্যাশ ম্যাচ। তাহলে আমাকে এই ম্যাচের আগে কি করতে হবে, একটা উপযুক্ত নাউন বসাইতে হবে এবং তার পূর্বে উপযুক্ত একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে যেটা সেন্টেন্সের অর্থকে সুস্পষ্ট করে। তাহলে আমরা যদি এখানে বসাই যে উই এনজয় অ্যান এক্সাইটিং ক্রিকেট ম্যাচ বা উই এনজয় অ্যান এক্সাইটিং ফুটবল ম্যাচ, তাহলে সেন্টেন্সটির অর্থ কি থাকবে, সুস্পষ্টভাবে প্রকাশ করবে এবং কি অর্থবহ হবে। তাহলে এরপর আমরা আলোচনা করব যে কোয়ান্টিফায়ার্স অ্যাজ প্রিমোডিফায়ার্স, অর্থাৎ কোয়ান্টিফায়ার্স প্রিমোডিফায়ার্স হিসেবে কি বসে, কোয়ান্টিফায়ার্স বসে। তাহলে প্রথমেই জানতে হবে প্রিয় শিক্ষার্থীরা কোয়ান্টিফায়ার্স কি। তাহলে কোয়ান্টিফায়ার্স কি এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করতেছি। কোয়ান্টিফায়ার্স, তাহলে কোয়ান্টিফায়ার্স যদি আমরা বুঝি তাহলে সহজেই যদি থাকে যে প্রিমোডিফায়ার এস কোয়ান্টিফায়ার্স, তাহলে উপযুক্ত একটা কোয়ান্টিফায়ার্স আমরা ব্ল্যাঙ্কসে বসাইতে পারবো। তাহলে কোয়ান্টিফায়ার্স গুলো সাধারণত কি হয়, যেমন 1 2 3, মাছ, মিনি, সেভারেল, আ লট অফ। তাহলে এই ধরনের ওয়ার্ডগুলো সাধারণত কি কোয়ান্টিফায়ার্স হিসেবে বসে। তাহলে আমরা যদি উদাহরণটির দিকে লক্ষ্য করি যে দ্য ম্যান হ্যাজ ড্যাশ মানি, লোকটির প্রচুর টাকা আছে। তাহলে প্রচুর যদি আমি বুঝে যাই যে লোকটার প্রচুর টাকা আছে, তাহলে প্রচুর কি দিয়ে আমরা প্রকাশ করব, এমন একটা উপযুক্ত কোয়ান্টিফায়ার্স আমাকে বসাইতে হবে। আমরা জানি যে প্রচুর কথাটা আমরা সাধারণত আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি মাছ ব্যবহার করে থাকি। তাহলে কি আমি যদি এখানে লেখি যে দ্য ম্যান হ্যাজ মাছ মানি, তাহলে সেন্টেন্সটার অর্থ স্পষ্টভাবে প্রকাশ পায়। তাহলে এখানে মাছ কি বসছে, কোয়ান্টিফায়ার্স অ্যাজ প্রিমোডিফায়ার হিসেবে সেন্টেন্সটিতে ব্যবহৃত হয়েছে। তাহলে প্রত্যেক সময়ই আমাদের কি লক্ষ্য রাখতে হবে যে আমার ব্র্যাকেটে কি বলা আছে, গ্যাপের পর যে গ্যাপটা দেওয়া আছে প্রশ্নপত্রে, ঠিক আছে, সেখানে প্রিমোডিফায়ার বা পোস্ট মডিফায়ার হিসেবে যে ধরনের ওয়ার্ডটা বসাইতে বলতেছে সেই ধরনের ওয়ার্ডটা কি কি হতে পারে, এই ধরনের একটা চিন্তা বা মাইন্ড ম্যাপিং আমার মনে থাকতে হবে সবসময়। এরপর আমরা লক্ষ্য করি যে পজেসিভ অ্যাজ প্রিমোডিফায়ার্স, অর্থাৎ পজেসিভ কথাটা দেখেই আমরা বুঝতেছি যে এখানে প্রনাউনের পজেসিভ ফর্ম ব্যবহৃত হবে। কি হিসেবে ব্যবহৃত হবে, প্রিমোডিফায়ার হিসেবে ব্যবহৃত হবে। আমি জানি তোমরা সবাই প্রনাউনের পজেসিভ ফর্ম জানো, তবুও তোমাদেরকে আমি একটু স্মরণ করে দিতেছি যে পজেসিভ ফর্ম কি। সাধারণত আমরা জানি আই হচ্ছে প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে প্রনাউনের অবজেক্টিভ ফর্ম, আর পজেসিভ ফর্মটা হচ্ছে কি মাই। তাহলে এরকম হিয়ার পজেসিভ ফর্ম কি হিজ, শিয়ার পজেসিভ ফর্ম কি হার, এরপর দেয়ার পজেসিভ ফর্ম কি দেয়ার। তাহলে এগুলো হচ্ছে কি প্রনাউনের পজেসিভ ফর্ম। তাহলে এই ওয়ার্ডগুলো যখন নাউন বা নাউন ফ্রেজের আগে বসবে তখন আমরা তাকে বলবো কি পজেসিভ অ্যাজ প্রিমোডিফায়ার। যেমন যেমন ড্যাশ অ্যাপিয়ারেন্স ইজ নাইস, ড্যাশ অ্যাপিয়ারেন্স ইজ নাইস, এখানে আমরা যদি হার বসাই তাহলে সেন্টেন্সের অর্থ স্পষ্ট বা সুস্পষ্টভাবে প্রকাশ পায়, হার অ্যাপিয়ারেন্স ইজ নাইস। তাহলে এখানে হার হচ্ছে পজেসিভ অ্যাজ প্রিমোডিফায়ার। তাহলে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমোডিফায়ার, তাহলে ঠিক এই একই রকম ভাবে
একটা উপযুক্ত অ্যাডজেক্টিভ আমাকে নাউনের আগে বসাইতে হবে। তাহলে একটু উদাহরণটা লক্ষ্য করি, ডোন্ট মিক্স উইথ অ্যান ড্যাশ বয়। তাহলে ড্যাশ মানে কি, এমন একটা উপযুক্ত অ্যাডজেক্টিভ বসাইতে হবে যে বয় এই সেন্টেন্সের অর্থের সাথে কি অর্থটা সুস্পষ্টভাবে প্রকাশ করে। যদি আমরা এখানে ইভিল বসাই, ডু নট মিক্স উইথ অ্যান ইভিল বয়, নটি বয়, তাহলে সেন্টেন্সের অর্থ অক্ষুণ্ণ থাকে। ঠিক এই একইভাবে অ্যাডভার্ব প্লাস প্রিমোডিফায়ার্স, অর্থাৎ নাউনের আগে একটা উপযুক্ত অ্যাডভার্ব বসাইতে হবে। যেমন দ্য দেন প্রেসিডেন্ট ইজ এ লার্নেড ম্যান, এখানে প্রেসিডেন্ট হচ্ছে নাউন, এর আগে যদি আমি দেন বসাই সেন্টেন্সের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে। তাহলে আমরা সহজেই এটাকে বলতে পারি, এখানে বলতে পারি দেন অ্যাডভার্ব প্লাস প্রিমোডিফায়ার হিসেবে বসছে। এরপর কম্পাউন্ড এস প্রিমোডিফায়ার্স। কম্পাউন্ড এস প্রিমোডিফায়ার্স, কম্পাউন্ড সম্পর্কে একটু বলি। দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত হয়ে যদি একটা নতুন ওয়ার্ড যুক্ত হয় তাহলে তাকে কম্পাউন্ড বলে। যেমন ফার্স্টের সাথে ক্লাস যুক্ত হলে ফার্স্ট ক্লাস, হার্ডের সাথে ওয়ার্কিং যুক্ত হলে হার্ড ওয়ার্কিং, ব্র্যান্ডের সাথে নিউ যুক্ত হলে আ ব্র্যান্ড নিউ। যেমন আ ড্যাশ ম্যান ক্যান প্রসপার ইন লাইফ, তাহলে এই সেন্টেন্সে ম্যান হচ্ছে কি নাউন, তাহলে ম্যানের আগে এমন একটা ওয়ার্ড বসাইতে হবে যে ওয়ার্ডটা এই সেন্টেন্সের অর্থের সাথে সঙ্গতিপূর্ণ। তাহলে যদি হার্ড ওয়ার্কিং বসাই তাহলে সেন্টেন্সটির অর্থ অক্ষুণ্ণ থাকে। যেমন এ হার্ড ওয়ার্কিং ম্যান ক্যান প্রসপার ইন লাইফ, তাহলে হার্ড ওয়ার্কিং এখানে প্রিমোডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে মডিফায়ার্স যে গ্রামারের টপিকটা, এটা একটু ডিফিকাল্ট ছাত্রছাত্রীদের জন্য। কারণ হচ্ছে কি, এখানে যতগুলো প্রশ্নে গ্রামারের মধ্যে কম মার্কস আসে তার মধ্যে মডিফায়ার্স হচ্ছে কি একটি। কারণ এই মডিফায়ার্স কোশ্চেনটি যখন ছাত্রছাত্রীরা অ্যান্সার করতে যায় তখন তারা সেন্টেন্সের অর্থাৎ যে প্যাসেজটা থাকে ওই প্যাসেজের টোটাল অর্থটা না বুঝেই নিজেরা করতে যায়। টোটালের আমার কথা হচ্ছে যে প্যাসেজটা পড়ে অর্থ আগে নিজের মধ্যে কি করতে হবে, আয়ত্ত করতে হবে। এরপর প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার হিসেবে কারা কারা বসে, ওখানে কার কথা বলা আছে, সেই জিনিসটা মাইন্ড ম্যাপিং এ নিয়ে আসতে হবে। যদি এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং আজকের ক্লাসটা যদি তোমরা অনুসরণ করো, আমি মনে করি যে তোমাদের যাদের মডিফায়ার সম্পর্কে দুর্বলতা আছে একটু হলেও তা কমে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, স্টে অ্যাট ইউর হোম।